আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন ধরেই কোনো ব্লগ দেওয়া হয় না, একদমই আলসেমি লাগে। এদিকে আমার জামাই দেখেন কি জাদুর বাক্স নিয়ে বসে গেছে। তো জাদুর বাক্স থেকে কি কি বের হইতেছে দেখেন। তো প্রতিবারের মতো এবারও চলে আসছে আমাদের এখানে রাজশাহীর আম। আর রাজশাহীর আম তো সবাই চিনে জানে কীরকম আম। তো আমগুলা কিন্তু একদমই কাঁচা ছিল, টসটসে। কারণ এত দূর থেকে তো পাকা আম আনলে আবার নষ্ট হয়ে যাবে। যদিও কাঁচা আম দেওয়া সত্ত্বেও তাড়াতাড়ি পেকে গিয়েছিল, নষ্ট হয়ে গেছিলো আর কি। তো আমগুলা কিন্তু অনেক মজার ছিল, মিষ্টি ছিল। এর আগে বড় আম আনা হয়েছিল, তো ভাবছিলাম যে বড় আমগুলা মনে হয় এর আগের আমগুলা তেমন একটা মজা ছিল না বড় বড় হওয়াতে। তো এবারের আম আবার মজাই ছিল, ভাবছিলাম যে মজা হবে না। এখান থেকে আমার বাবুর আব্বু আবার হচ্ছে একটু ভালো ভালো যেগুলো এগুলা আলাদা করতেছে আর কি, একটু যেগুলো হালকা একটু নরম। তো যদিও তেমন নরম আম ছিল না, সবগুলাই কাঁচা ছিল। তো এক এক করে আর কি সবগুলো আম বের করতেছিল। আমরা একটু বাহিরে গিয়েছিলাম কুরিয়ার সার্ভিসে। তো তারপর বাহির থেকে ভাবলাম যে কুরিয়ার সার্ভিস চেক করে আসি। তো যাওয়ার পরে ওনারা বলতেছে, যদিও এই গাড়িতেই আম আসছে, ওনারা বলতেছিল যে আম এখনও আসে নাই, আপনাদেরটা হয়তো বা পরের গাড়িতে। তো আমরা বাসায় আসতে না আসতে আবার কুরিয়ার অফিস থেকে ফোন দিছে যে আপনাদের আম আসছে, রাজশাহী থেকে নিয়ে যান। তো কী আর করার, যেই কথা সেই কাজ। আমার হাজব্যান্ড বাসায় আর আসতে পারে নাই, আধা ঘন্টার মধ্যে আবারও কুরিয়ার সার্ভিস চলে গেছে। তো গিয়ে আমগুলা নিয়ে আসছে। আর আমগুলা কিন্তু সত্যি অনেক মজার ছিল। তো আপনারা কী কী রাজশাহীর আম খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।